হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছো। নতুন একটি ভিডিওতে সবাইকে শুভেচ্ছা। আজকে আমি তৈরি করব চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি ভাজি। শীত আসার আগ মুহূর্তেই শীতের এই সবজিটি বাসায় তোমরা এই রেসিপিতেই তৈরি করে খেয়ে দেখো, বারবার খেতে ইচ্ছা করবে। তাহলে চলো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে চুলার গ্যাসটা অন করে চুলায় একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। তারপর প্যানটা গরম হয়ে গেলে আমি প্রয়োজনীয় তেল দিয়ে নিলাম। আমি এখানে সরিষার তেল ব্যবহার করছি। এরপর গোটা জিরা ফোড়ন হিসেবে দিয়ে দিলাম। জিরাটা ফুটে গেলে এরপর চিংড়ি মাছ দিয়ে দিব। চিংড়ি মাছটা খুব ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিব। আমি এখানে চিংড়ি মাছটা ভাজি করার আগে একটু লবণ একটু হলুদ মেখে নিয়েছি, তাতে করে তেলটা ছুটবে না। যখন চিংড়ি মাছটা প্যানে দেওয়া হবে তেল ছুটে হাতে পায়ে লাগার ভয় থাকবে না। চিংড়ি মাছটা ভাজি হয়ে গিয়েছে। এরপর আমি এতে দিয়ে দিব বাঁধাকপি। দেখো যে বাঁধাকপিটা আগে থেকে কেটে আমি ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। বাঁধাকপিটা আস্তে আস্তে দিয়ে দিব। দিয়ে একটু লবণ একটু হলুদ দিব। লবণ আর হলুদটা দিয়ে বাঁধাকপিটা সুন্দর করে নেড়ে চেড়ে এর সাথে লবণ হলুদটা মিশিয়ে নিব। লবণ হলুদ মেশানো হয়ে গেলে এতে আমি 1 চামচ জিরা বাটা এবং 1 চামচ শুকনো মরিচ বাটা দিয়ে দিব। এখন এই বাঁধাকপি ফুলকপি এগুলা 12 মাসই পাওয়া যায়, কিন্তু সিজনের যে সবজি সিজনেই একটা অন্যরকম টেস্ট লাগে, যেটা বছরের অন্য সময় লাগে না। তাই জন্য আমি আগেই এই রেসিপিটি তৈরি করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো আমি লবণ হলুদটা মেখে নিয়েছি। এরপর আমি ঢেকে দিব সেদ্ধ হওয়ার জন্য। খুব বেশি সময় ঢেকে রাখবো না, 5 মিনিটের মতো আমি সেদ্ধ করব মিডিয়াম হিটে দিয়ে। 5 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে একটা খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে এক্সট্রা জলটা শুকিয়ে নিব। এই খুন্তি দিয়ে নাড়ার কাজটা একটু সাবধানে করতে হবে, যেহেতু বাঁধাকপিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে তাই জন্য আলতো করে নাড়তে হবে। এটা যদি বেশি চাপ দিয়ে দিয়ে নাড়া হয় তাহলে এটা ঘন্ট হয়ে যাবে আর ভাজি হবে না। এখন এই যে নামানোর আগ মুহূর্তে আমি এখানে 1/2 চামচ গরম মশলা দিয়ে দিয়েছি। গরম মশলা বাটা দেওয়ার পর আরও 2 থেকে 3 মিনিট আলতো করে এভাবে নেড়ে চেড়ে নিতে হবে, তাহলে ভাজিটা খুব ঝরঝরা হবে। দেখো আমার ভাজিটা তৈরি হয়ে গিয়েছে এবং নামানোর পর্যায়ে চলে এসেছে, এবং ভাজিটা কতটা ঝরঝরা হয়েছে দেখলেই বোঝা যাচ্ছে। এরপর আমি গ্যাসের চুলাটা অফ করে দিব এবং অফ করে দেওয়ার পরে আরও 1 মিনিটের মতো প্যানে রেখে দিতে হবে। তাহলে হবে কি, এর এক্সট্রা যদি কোনো জল বা ভিজা ভাব থাকে এটা শুকিয়ে সুন্দর একটা ঝরঝরা ভাব চলে আসবে। এরপর অন্য একটি পাত্রে নামিয়ে নিলেই প্রস্তুত হয়ে যাবে মজাদার বাঁধাকপি ভাজি। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে।